নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকের রেসিপি রুচি ফেরাতে, মুখের স্বাদ বদলাতে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার মতো দুর্দান্ত স্বাদে ছোট মাছ আর কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি রেসিপি। বিশ্বাস করুন, অনেক সময় মানুষের দেখবেন সর্দি কাশি জ্বরও হয়ে থাকে, তখন যদি কোনো কিছুই মুখে না রুচে এভাবে কিন্তু একবার মাছের চচ্চড়িটা রান্না করে দেখতে পারেন। যারা খেতে চায় না বা মুখে রুচি নেই একেবারে, তারাও দেখবেন এরকমভাবে রান্না করে দিলে পুরো এক থালা ভাত খেয়ে ফেলতে পারবে। এই রেসিপিটি কিন্তু খেতে একটু টক টক হয়, ঝাল ঝাল হয়। এই রান্নাটা করার জন্য দেখুন এখানে আমি নিয়েছি 250 গ্রাম মোরলা মাছ। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এখানে 4টে টমেটো, 4টে কাঁচা টমেটো মিডিয়াম সাইজের, ওগুলোকে দেখুন একটু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এরপর দেখুন টমেটোগুলোকে একটু ম্যারিনেট করে নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিলাম দেখুন এখানে হাফ চামচের একটু কম পরিমাণ করে হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণ করে একটুখানি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ করে ধনে গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এই উপকরণগুলোকে দিয়ে টমেটোটাকে এখন আমি খুব ভালোভাবে দেখুন একটু ম্যারিনেট করে সাইডে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এই কাঁচা টমেটো আপনারা নিশ্চয়ই অনেক পদ্ধতিতে বাড়িতে রান্না করে থাকেন আর অনেক ভালোভাবে রান্না করে থাকেন, তবে এই পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটি একবার এভাবে ট্রাই করলে মনে হবে দ্বিতীয়বারও এভাবে রান্না করে খাই। তো এরপর দেখুন কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এখানে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে খুব বেশি না, কিন্তু একেবারে হালকা করে ভেজে নিতে হবে। একটুখানি কিন্তু এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে। অতিরিক্ত কড়া করে কিন্তু এই রেসিপিটির জন্য মাছগুলো কিন্তু ভাজা যাবে না। এখানে দেখুন আমি মাত্র 2 মিনিট মতো ধরে একটুখানি মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে রাখছি। আর যেহেতু এখানে আমি 250 গ্রাম মাছ নিয়েছি, মাছগুলোকে কিন্তু আমি একবারে ভেজে নিতে পারিনি। মাছগুলো কিন্তু এখানে আমি দুবারে ভেজে নেব। এরপর আমি কড়াতে আবারও পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে এলে ফোড়নে প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম পরিমাণ করে গোটা জিরে, একই সঙ্গে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখুন এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটিতে না পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি হলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজগুলোকে একটু দেখুন ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখানে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। আর ঝালটা কিন্তু আপনারা যে যেমন খেতে পছন্দ করেন অবশ্যই করে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়োটা সে বুঝে ব্যবহার করতে পারেন। এরপর কিন্তু আমি নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকমভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা টমেটো। এরপর কিন্তু এখানে দেখুন বাটিটা ধুয়ে এখানে সামান্য পরিমাণ একটুখানি জলও অ্যাড করে দিলাম। জলটা একেবারে অল্প পরিমাণ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর এখানে কিন্তু টমেটোটাও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে, যার জন্য কিন্তু জলের পরিমাণটা সে বুঝে এখানে ব্যবহার করতে হবে। এখানে কিন্তু মাছটা আর টমেটোটা রান্না হতে ঠিক যতটুকুন পরিমাণ জলের প্রয়োজন রয়েছে আমি কিন্তু অতটুকুনই দিলাম। এখানে কিন্তু ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গে একই সঙ্গে কিন্তু মাছগুলোকেও দিয়ে দিতে হবে। যেহেতু এখানে কিন্তু মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, মাছটা কিন্তু এভাবে হালকা করে ভেজে নেওয়ার পর খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। দেখুন সমস্ত কিছুকে আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখন দেখুন ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। শেষে এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি। এই রান্নাটাতে কিন্তু ধনেপাতা কুচি পরিমাণটা একটু বেশি করে দিলে রান্নাটা খেতে ভালো লাগে।
আর আপনাদের যদি হাতের কাছে ধনেপাতাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে শেষে এই সময় এর ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারেন। তাতে করেও কিন্তু কাঁচা লঙ্কার দেখবেন একটা কাঁচা আলাদা ফ্লেভার বেরোয়, সেটাতেও কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে দেখুন আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে উনুনের আঁচটা এ সময় একেবারে লো ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে আবারও রান্নাটা করে নিলাম 2 থেকে 3 মিনিট মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র এই গরমের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। বিশ্বাস করুন প্লেটে যে পুরো ভাতটা কখন ফুরিয়ে যাবে বোঝাই যাবে না। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।